প্রিয় দর্শকবৃন্দ, তোমরা সকলেই ভাবছো যে আমি এই ভিডিও থেকে কোনো ইনফরমেশান চাচ্ছি। কী ইনফরমেশান চাচ্ছি? স্যার, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ ফরওয়ার্ড বাই HY এবং স্যাংশন, কিন্তু ক্লেম মেসেজ এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। আমার স্কলারশিপ অ্যাপ্লিকেশান এখনও অ্যাপ্রুভ আছে, ফরওয়ার্ড বাই HY আছে। আমি চাই টাকা। আমি কবে টাকা পেতে পারি এই বিষয় নিয়ে স্যার কিছু বলুন। আমি তোমাকে একটা আশ্বস্ত করে একটা কথা বলি। তোমরা যারা বলছে স্যার আমি টাকা পাবো না, এই মাসে টাকা ঢুকবে না, তাদের একটা কথাই বলি, টাকা ঢুকবে না, টাকা পাবো না, এই বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলে দাও। প্রত্যেক স্টুডেন্টকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাবো বলে ভিডিওটা নিয়ে এসেছি। একটাই রিকোয়েস্ট করব, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে ভুলবে না, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। এবার আসা যাক, যে সমস্ত স্টুডেন্টরা SBMCM স্কলারশিপ অ্যাপ্লিকেশান অবশ্যই করেছিলে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান যাদের রিজেক্ট হয়ে গেছিলো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়ার পর তোমরা অনেকেই বুঝতে চাও স্যার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেলে কী হবে, নিচে কিন্তু কারণ মেনশন করে দেয়। আশা করি এটা ক্লিয়ার করতে পারলাম। এরপর ধরো অ্যাপ্লিকেশান 404 এরর জিনিসটা কিন্তু আমাদের ফার্স্টে বুঝতে হবে। অনেকের অ্যাপ্লিকেশান কিন্তু সম্পূর্ণরূপে অ্যাপ্রুভ হয়ে গেছে, স্যাংশনও হয়ে গেছে, ভালোভাবে বুঝতে হবে। কিন্তু অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY দেখাচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু অনেক স্টুডেন্টের এরকম হয়েছে যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে আছে কিন্তু সাবমিটেড দেখাচ্ছে এখানে। এটা কিন্তু SBMCM পোর্টালের এখন বর্তমানে বৃহত্তর প্রবলেম 404 এরর, যেটা সবসময় বৃহত্তর প্রবলেম হচ্ছে যে SBMCM পোর্টালে ক্র্যাশ করছে। যে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তুমি যখন প্রোফাইলটা খুঁজে বা ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করছো, সেখানে তোমার শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে, পরবর্তীকালে প্রোফাইলে আসছো দেখে পুরো স্যাংশন দেখাচ্ছে। এমনকি তোমার হচ্ছে স্কলারশিপ অ্যামাউন্ট, ফিউ ডেজ, ক্রেডিট ইউনিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরকমও লেখা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এর কারণটা কী? দেখো, SBMCM পোর্টালে 404 এরর মানে এটাই যে, বা 404 এরর বা অন্য ধরনের এরর যেগুলো হয়ে থাকে, SBMCM পোর্টালে ডাইরেক্টলি বলে দেওয়া আছে যে এরকম কিছু মেনটেন্যান্স, সার্ভার মেনটেন্যান্স প্রবলেমের জন্য এটা হয়ে থাকে। তো এতে তোমাদের উপর ইম্প্যাক্টটা কীরকম পড়বে দেখো। অনেক সময় দেখা যাচ্ছে তোমাদের স্কলারশিপে অ্যাপ্লিকেশানের অ্যামাউন্ট, ঠিক আছে, তোমার ডাইরেক্টলি শুধু সাবমিটেড দিয়ে লেখা আছে তো, কিন্তু এমন হয়েছে যে তোমার একদম পুরো আসল স্ট্যাটাস যেটা আছে বর্তমানে, সেটা কিন্তু একদম স্যাংশন হয়ে গেছে। তোমার ক্লেম মেসেজ হঠাৎ করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এলো, বা আমি বলতে চাইছি তোমাদের ডাইরেক্টলি মোবাইল নাম্বারে চলে এলো, এবং তোমরা ভাবছো যে আমাদের কী হলো ব্যাপারটা, কিছু বুঝতে পারছি না, এখনও পর্যন্ত তোমার সাবমিটেড দেখাচ্ছে, ফরওয়ার্ড বাই HY দেখাচ্ছে, তো আমাদের কী হবে, এটা তোমার টেনশন করছো। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের কাছে একটাই কথা বলবো, এই যে দুটো দিন যাচ্ছে, 13 তারিখ, 14 তারিখ, 14 তারিখ, তারপর দিন 15 তারিখ, এই 15 তারিখের মধ্যে এই সার্ভার মেনটেন্যান্স যে প্রবলেমটা যেটা আছে সেটা সম্পূর্ণরূপে মিটে যাবে। তারপর থেকে তোমাদের সামনে তোমাদের অ্যাকচুয়াল যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা শো করবে। এটা এই মুহূর্তে সবথেকে বৃহত্তর আপডেট। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো তাদের জন্য। অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের অনেকেরই মনে দুঃখ যে স্যার আমরা এখন তাহলে কী করবো, আমাদের তো অসহায় হয়ে গেলাম, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কীভাবে পাবো আমরা। তো একটা কথা তোমাদের আমি ক্লিয়ার কাট বলতে চাইছি, যেহেতু তোমরা অসহায় হয়ে গেছে, তোমাদের জন্য SBMCM পোর্টাল ডাইরেক্টলি বলে দিয়েছে যে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাদের জন্য নতুন করে পোর্টাল খোলার ব্যবস্থা করব। কিন্তু হ্যাঁ, এবার পোর্টাল খোলার ব্যবস্থা করলে তোমাকে কী করতে হবে, কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মটা এবং প্রত্যেকটা বিষয় ডকুমেন্ট যখন তুমি আপলোড করবে, তোমাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখে শুনে বুঝে কিন্তু আপলোড করতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি তুমি কিন্তু বুঝতে পারো, তাহলে তোমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু আদারওয়াইজ যদি কোনো কারণে তোমার ভুল হয় যে কোনো কিছু, তাহলে কিন্তু টাকা তুমি কিন্তু আর কখনোই পাবে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। কারণ SBMCM পোর্টাল কিন্তু আর দ্বিতীয়বার কোনো সুযোগ দেবে না, এটা কিন্তু SBMCM পোর্টাল বলেই দিয়েছে। তো আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ। তো আপাতত এই ভিডিওটি তোমাদের জন্য ছিল। আরও একটা ইনফরমেশান তোমাদের না দিয়ে আমি পারছি না। যে সমস্ত স্কলারশিপের স্টুডেন্টরা ফরওয়ার্ড বাই HY এবং স্যাংশন হয়ে আছে, তাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য এলিজিবল হয়ে গেছে। ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে 20 তারিখ আর 25 তারিখ। চিন্তা করবে না, সকলেই খুব আনন্দ করো, এবং 16 তারিখে ফান্ড অ্যাভেলেবেল হবে একটা। কোনো চাপ নেই, তোমরা কিন্তু আনন্দের সহ থাকো। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলেই টাকা ঢুকবে। তার আগে একটা ক্লেম মেসেজ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলের উদ্দেশ্যে যাবে। কারণ যেহেতু সার্ভার মেনটেন্যান্স প্রবলেমটা মিটে যাচ্ছে, তাই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই একটা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিস্টার মোবাইল নাম্বারে অবশ্যই একটা করে ক্লেম মেসেজ যাবে, এবং সেখানে বলবে যে তোমার টাকাটা ক্রেডিট হতে চলেছে 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে, তখন তোমার টাকা পেয়ে যাবে। আশা করি ব্যাপারটা তোমাদের পুরোপুরি বোঝাতে পারলাম। দেখো, অনেক ছাত্রছাত্রী এখনও একটা প্রবলেম থেকে যাচ্ছে, যে প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কী জানো? অনেকেই ছাত্রছাত্রী যে অ্যাপ্লিকেশান এরপর নামের বানান ভুল হচ্ছে বা বিভিন্ন কারণে কিছু ভুল আছে, তারা বলতে চাইছে স্যার তাহলে কি আমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যেতে পারে? দেখো, অ্যাপ্লিকেশান এই কারণে রিজেক্ট হতে পারে, যখন SBMCM পোর্টালে অনেক ছাত্রছাত্রী থাকে,
অনেক ছাত্রদের একসঙ্গে অ্যাপ্লিকেশান করে, তখনই কী হয় এসপিএমসি পোর্টাল একসঙ্গে লোড নিতে পারে না, তখন চেষ্টা করে যে একসাথে সবাইকে ভেরিফাই করে দিতে, তখন একটা দুটো এসপিএমসি পোর্টাল থেকে ভুল হয়ে যায়, এবং একটা দুটো না এরকম লাখ ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশান করছে, সেখানে ভুল তো হবেই স্বাভাবিক, ওটা তো মানুষ নাকি যন্ত্র নয় তো। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে, ধন্যবাদ।